সুস্থতার জন্য আত্মিক, মানসিক, শারীরিক সবকিছুর পবিত্রতা দরকার। তো রোজার মাধ্যমে মজার ব্যাপার হলো আত্মিক পবিত্রতা এবং কোষের বিশুদ্ধতা দুটোই হয়। হ্যাঁ, আত্মিক চর্চা এবং কোষের দুটোই হয়। এটা একটা মিরাকল, আল্লাহর দেওয়া একটা মিরাকল। কি এর জন্য কয় টাকা লাগে? টাকা বাঁচে, খেতেই হয় না। যারা 6 বেলা খায় তো রোজা রাখলেও টাকা বেঁচে যায়। তো এখন এমন একটা জিনিস ফ্রি অফ কস্ট, বাট এটার উপকারিতা এই প্রতিটা প্যারামিটার, অর্থাৎ আপনার হোমায়ার যদি বেশি থাকে হোমায়ার কমাতে রোজা, আপনার টিজি বেশি টিজি কমাতে রোজা, আপনার প্রদাহ বেশি প্রদাহ কমাতে রোজা, আপনার ইনসুলিন বেশি ইনসুলিন কমাতে রোজা, আপনার সুগার বেশি সুগার কমাতে রোজা। ভিটামিন ডির ক্ষেত্রে রোজার ভূমিকা আমরা জানি না, তবে এটা সত্য যে রোদে যেতে হবে, ভিটামিন ডির জন্য ভালো খেতে হবে। হ্যাঁ, ভিটামিন ডি হচ্ছে রোদে যেতে হবে, সাপ্লিমেন্ট খেতে হবে, ভিটামিন ডি সমৃদ্ধ যে খাবারগুলো আমরা এগুলো সাজেস্ট করে দিব আপনাদেরকে খেতে হবে। তার মানে এখানে রোগ হওয়ার যতগুলো প্রক্রিয়া আছে তার বেশিরভাগের ক্ষেত্রে, যেমন ডিটক্সিফিকেশনের জন্য রোজা, প্রদাহ কমানোর জন্য রোজা, ইনসুলিন কমানোর জন্য রোজা, হোমায়ার কমানোর জন্য রোজা, বুঝতে পারছেন, সুগার কমানোর জন্য রোজা। আপনি না খেলে তো চিনি কমে যাবে, আপনি না খেলে ইনসুলিন কমে যাবে, আপনি না খেলে কোষ খালি হবে, না খেলে আপনার ফ্যাট বার্ন হবে, তারপর সেল ডিটক্সিফিকেশন হবে, ব্রেনের ডিটক্সিফিকেশন হবে, সেলুলার ডিটক্সিফিকেশন হলে আপনার কোষের প্রদাহ কমে যাবে। হ্যাঁ, কোষের ভিতরে জঞ্জালগুলো ক্লিন হয়ে যাবে, ডিফেক্টিভ প্রোটিনগুলো আবার সেটা রিসাইকেল হবে, অটোফেজি হবে, হয়ে এসে আবার রিসাইকেল হয়ে নতুন ভালো প্রোটিন তৈরি হবে, নষ্ট সেলগুলো মারা যাবে, ভালো ভালো সেল এসে সেই জায়গাটাকে দখল করে নিবে। তার মানে এটা টোটাল সেলও রিপ্লেসমেন্ট হয়ে যায় রোজার মাধ্যমে।